সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের ভিডিওতে কিছু উচ্চশিক্ষা সংক্রান্ত বিশেষ কিছু বক্তব্য নিয়ে আলোচনা করব। এটি মূলত ত্রিপুরা দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে উঠে এসেছে। তো এই পত্রিকার মধ্যে কি তুলে ধরা হয়েছে সম্পূর্ণটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো ভিডিওটি শুরু করা যাক, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখন কোনো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলা হয়েছে, স্নাতক কোর্সের পঠন পাঠন লাঠে বিপাকে রাজ্যের হাজারো পড়ুয়া ক্ষোভ। সংবাদ প্রতিনিধি, আগরতলা, 28 এপ্রিল। রাজ্যে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া জাতীয় শিক্ষানীতি 2020 এই রাজ্যের সরকারি কলেজগুলিতে 2023-24 শিক্ষাবর্ষে শুরু হয়েছিল, যার প্রথম সেমিস্টারের পরীক্ষা এই বছরের মার্চ মাসে প্রথম সপ্তাহে শেষ হয়েছে। পরিপূর্ণ সিলেবাস এবং পরিকাঠামো ছাড়াই চালু হওয়ার ফলে ছাত্রছাত্রীরা, দূরের কথা শিক্ষার্থীদের, প্রথম 4-5 মাস সময় চলে গেছে যে পাঠ্যক্রম সম্পর্কে অবগত হতে। পাঠ্যক্রমের সূচনা লগ্নে রাজ্য সরকার এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে গালবাড়া প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই পূরণ হয়নি। ফলে অনেক বিষয়ে ছাত্রছাত্রীরা কোনো রকমের প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় বসতে রয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 সম্পর্কে যতটাই গালবাড়া বক্তৃতা করা হয়েছিল, আসলে এইটা একটা আত্মসার শূন্য পাঠ্যক্রম ছাড়া কিছু নয়। প্রথমত, ছাত্রছাত্রীদের ষান্মাসিক কোর্সের পড়াশোনা করার কোনো সুযোগ থাকছে না। সবাইকে প্রথম 3 বছর পাস কোর্সে পড়াশোনা করতে হবে। 3 বছরের সামগ্রিক ফলাফল যদি শতকরা 75% পেয়ে থাকে, তাহলে একমাত্র চতুর্থ বছরে তাদের ষান্মাসিক কোর্সে অর্থাৎ অনার্স কোর্সে পড়ার সুযোগ থাকবে। প্রতিটি সেমিস্টারে 100 নম্বরের 6টি বিষয়ের মধ্যে 4টি বিষয়ে ডিগ্রি কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের পরীক্ষা হবে। তার মধ্যেও ইন্টারনাল মার্কস থাকছে শতকরা 40 নম্বর। বাকি 200 নম্বরের পরীক্ষা সম্পূর্ণরূপে কলেজে নেবে। ফলে কলেজগুলিতে শিক্ষকদের পক্ষপাতিত্ব করার সুযোগ থাকছেই। তবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এখনও পরিপূর্ণ সিলেবাস তৈরি করে পাঠাতে পারেনি। অনেক বিষয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রেটেড কোর্সের যে সিলেবাস ছিল সেটাই স্নাতক স্তরে সিলেবাস হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর উচ্চশিক্ষা দপ্তর দুটো জগন্নাথের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। প্রতিটি কলেজে রয়েছে চরম শিক্ষক স্বল্পতা। বর্তমান সময়ে কলেজগুলিতে যুগ্ম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে, কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাহীন কেন্দ্রীয় মূল্যায়ন পদ্ধতি ও উচ্চশিক্ষা দপ্তরের চরম উদাসীনতায় ছাত্রছাত্রীরা চরম হতাশার মধ্য দিয়ে দিন যাপন করছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 26 মার্চ থেকে সেন্ট্রাল এভ্যালুয়েশন শুরু হয়েছে। এই সেন্ট্রাল এভ্যালুয়েশন এখনও অব্যাহত রয়েছে। প্রতিটি কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে তুলে নেওয়া হয়েছে, ফলে এখন কলেজগুলি ফাঁকা। এই গুরুত্বপূর্ণ সময়ে ছাত্রছাত্রীদের কোনো ক্লাস হচ্ছে না, অথচ আগামী জুন মাসে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। এই সময়ে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা নির্বাচনী কাজে যুক্ত হন। ফলে একদিকে তাদের যেমন নির্বাচনী কাজের প্রশিক্ষণের জন্য অংশগ্রহণ করতে হলো, অপরদিকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় খাতা দেখার কাজ করতে হচ্ছে। ফলে এই খাতা দেখার কাজে মে মাসেও শেষ হবে না, এটা নিশ্চিত। উপরন্ত রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার কাজ পরিচালনার ক্ষেত্রে চরম গাফিলতি। শিক্ষক শিক্ষিকাদের খাতা দেখার কাজে কোনো রকম তদারকি নেই। ফলে খাতা দেখার কাজে অনেকেই অনুপস্থিত থাকছেন। অপরদিকে রয়েছে উচ্চশিক্ষা দপ্তরের চরম উদাসীনতা। বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা চিন্তা করে গ্রীষ্মের ছুটি তুলে দেওয়া হয়েছিল, কিন্তু এই বছর 5 মে থেকে 26 দিনের গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই যুগ্ম সেমিস্টারের ছাত্রছাত্রীদের কলেজে ক্লাস না করেই হয়তো তাদের পরীক্ষা বসতে হবে। তাতে উচ্চশিক্ষা দপ্তরের কিছু আসে যায় না, কিন্তু ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক মণ্ডলী এ বিষয়ে চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বলে খবর। ফলে 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্সের পাঠরত হাজারো ছাত্রছাত্রীদের খুব বর্তমানে চরম পর্যায়ে উঠেছে। তো এই হচ্ছে আজকের এই প্রতিবেদনে ত্রিপুরা দৈনিক সংবাদে উঠে এসেছে। আপনারা সমস্ত তো বুঝতে পারছেন আপনাদের কি বলা হয়েছে সম্পূর্ণ বিবরণে। তো আজকের ভিডিও এতটুকুই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।